আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো আমাদের পরিমাণগত রসায়নের একটা ছোট্ট একটা টপিক এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো এই টপিকটা থেকে আমাদের প্রতি বছরই কোশ্চেন আসে, ঠিক আছে? কলেজের বলো আর এইচএসসি অ্যাডমিশন বলো, সবসময় এই টপিকটা থেকে আমাদের কোশ্চেন আসে। তো আজকে আমরা এই টপিকটা একদম বেসিক থেকে দেখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো যে লোহার বিশুদ্ধতা ও ভেজাল নির্ণয়, টপিকটার নাম হলো লোহার বিশুদ্ধতা ও ভেজাল নির্ণয়। তো এখানে লোহার কথাটার নাও থাকতে পারে, হ্যাঁ, তামার বিশুদ্ধতা বা যে কোনো একটা মেটালের বিশুদ্ধতা নির্ণয়, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা কিভাবে করব, হ্যাঁ, এটার বেসিকটা কি সেটা আমরা একটু দেখে আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি দেখি যে বিশুদ্ধতা আমরা কিভাবেই করব, এটা আমাদের যেই টপিকের আন্ডারে করব সেটা হলো আমাদের জারণ বিজারণ, ঠিক আছে? আমরা যদি একটু দেখি সেটা হলো আমাদের জারণ বিজারণ, ঠিক আছে? তো আমরা এটা বেসিক্যালি জারণ বিজারণের উপরে ভিত্তি করে করব আমরা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি দেখি যে আমাদের একটা লোহার টুকরা আছে, ঠিক আছে? ধরো লেটস আমাদের এটা একটা লোহার টুকরা আছে। এটা হলো আমাদের আয়রন আছে, ধরো কথার কথা সলিড অবস্থা, এটা যে কোনো মেটাল থাকতে পারে, ঠিক আছে? তো এখন এই লোহাটার ভিতরে আমাদের 100% আয়রন নাই, ঠিক আছে? খুব স্বাভাবিকভাবে 100% আয়রন নাই আমাদের। এখন 100% যদি আয়রন না থাকে, আমি লেটস ধরলাম যে এর ভিতরে কিছু ইম্পিউরিটি আছে, ধরো এই জিনিসগুলো আমাদের ইম্পিউরিটি। এখন এই ইম্পিউরিটির আমাকে বাই করতে হবে। ধরো এই ইম্পিউরিটি পরিমাণটা হলো আমাদের এক্স, এবং আমি যদি আয়রনের পরিমাণটা ধরি তাহলে সেটা হলো আমাদের ডাব্লিউ, ঠিক আছে? মানে এই পুরো এই এই যে আমাদের যে এইখানে আহ এটা দিয়ে দিছে, এটার যে ভরটা সেটা হলো আমাদের, ধরো এই পুরো লোহার ভরটা হলো আমাদের ডাব্লিউ, আর এর ভিতরে যে ইম্পিউরিটি গুলো আছে সেটা হলো আমাদের এক্স। তাহলে আমি যদি বলি যে আমাদের বিশুদ্ধ হলো বিশুদ্ধ লোহা আয়রন কতটুকু হবে, W-X, এবং আমাদের ভেজাল হবে আমাদের হলো এক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা যদি এই যে সলিড অবস্থায় আছে এটাকে আমরা এখন কি করতে হবে, আমাদের সলিউশনে কনভার্ট করতে হবে, ঠিক আছে? আমি যদি সলিউশনে কনভার্ট করতে চাই, আমরা 9-10 থেকে একটা রিয়াকশন দেখে আসছি, সেটা হলো আমাদের আয়রন সলিড, এটার সাথে আমি যদি সালফিউরিক অ্যাসিড নেই, ঠিক আছে, H2SO4 সালফিউরিক অ্যাসিড নেই, এবং এটা একপথ অবস্থায় যদি নেই, তাহলে আমাদের এখান থেকে এই যে আয়রনটা আমাদের এখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ফেরাস সালফেট, এবং আমাদের এখান থেকে H2 গ্যাস উঠাবে, ঠিক আছে? তাহলে এই যে আমাদের যে ফেরাস সালফেট, এটা আমার এখানে লাগবে। তো আমি যদি এই যে যে রিয়াকশনটা আছে, হ্যাঁ, এই যে যে রিয়াকশনটা আছে আমার, এই রিয়াকশনে যদি আমি স্টয়কিওমেট্রি অনুসারে আমি যদি লিখতে চাই, তাহলে আমি লিখতে পারি যে আমাদের এন অফ আয়রন সলিড ইজ ইকুয়াল টু এন অফ ফেরাস সালফেট, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু স্টয়কিওমেট্রি। তো এই জিনিসটা আমার লাগবে, ঠিক আছে? এই জিনিসটা আমার লাগবে। তো এখন আমরা এই যে যে সলিউশনটা পাইলাম, এই সলিউশনে অনলি মাত্র আমাদের যে এই যে আমি যে টুকরাটা নিছিলাম, আমি কি করছিলাম বেসিক্যালি, আমি আমার কাছে একটা বিকার আছে, এই বিকারের মধ্যে আমি কি নিয়েছি, সালফিউরিক অ্যাসিড নিয়েছি, ঠিক আছে? তো আমি এই যে যে লোহার টুকরাটা ছিল, ধরো এই যে লোহার টুকরাটা এর ভিতরে কিছু ইম্পিউরিটি ছিল, এই লোহার টুকরাটা আমি যখন এটার ভিতরে দিছি, তখন অনলি আমাদের যে এই এর ভিতরে আয়রনটা আছে সেই আয়রনটা রিয়াকশন করছে। বাকি ইম্পিউরিটি গুলো, ধরো আমি ইম্পিউরিটি গুলো আমি অন্য কালার দিই, ধরো এই ইম্পিউরিটি গুলো আমার নিচে পড়ে আছে, ঠিক আছে, এগুলো রিয়াকশন করে নাই, ঠিক আছে? আর যা আয়রন আছে সেই আয়রনের আয়রন সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে আমার কিসে কনভার্ট হয়েছে, আমার ফেরাস সালফেটে কনভার্ট হয়েছে, ঠিক আছে? তো এখন আমি এই যে ফেরাস সালফেট, এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের একটা বিজারক, ঠিক আছে? এটা যদি দেখি, এটা হলো আমাদের একটা আহ বিজারক, ঠিক আছে? বিজারক। তো এখন এই যে বিজারক পাইছি আমি, বিজারক পাইছি, এখন এই বিজারকের কে আমি কি করব, আমি একটা জারক দিয়ে রিয়াকশন করাবো, ঠিক আছে? এই বিজারক এবং এই জারক পরস্পর রিয়াকশন করে আমার রিয়াকশন করে আমাদের প্রোডাক্ট তৈরি করবে, ঠিক আছে? একটা বিজারকের আমাদের কি হবে, বিজারকের আমাদের হবে জারণ,
আর জারক কি হবে আমাদের বিজারণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি যদি একটু কয়েকটি জারক পদার্থ নিই, আমাদের কিছু বিখ্যাত জারক পদার্থ আছে। লেটস সে আমাদের KMnO4, ঠিক আছে, K2Cr2O7, তারপর আমাদের হাইড্রোজেন পার অক্সাইড, ঠিক আছে। তো এগুলো আমাদের হলো জারক। তো আমরা বেসিক্যালি পরীক্ষায় এই দুইটাই বেশি আসে বা এই দুইটা নিয়ে বেশি কাজ আমরা করি, ঠিক আছে। তো এখন আমরা যদি চিন্তা করি যে আমাদের কাছে এটার একটা সলিউশন দেওয়া আছে বা এটা একটা সলিউশন দেওয়া আছে, সলিউশন যদি দেওয়া থাকে তাহলে আমার ভি আমি জানবো এবং এস আমাদের জানা থাকবে, ঠিক আছে। তো এটা বেসিক্যালি ল্যাবে যদি প্র্যাকটিক্যাল করো তাহলে এখান থেকে বেসিক্যালি তোমার বুলেট থেকে এই ভলিউমটা জানা যায়, আর এই সলিউশনটার যে আমার কনসেন্ট্রেশনটা আছে সেটা স্ট্যান্ডার্ডাইজ করে নিতে হয়। হ্যাঁ, ধরে নেওয়া আমাদের এখানে স্ট্যান্ডার্ডাইজ আছে, মানে আমি ঘনমাত্রা জানি, ঠিক আছে, এবং আমাদের ভলিউম আমি বুলেট থেকে জানবো, ঠিক আছে। তো এইখানে বেসিক্যালি হবে কি যে আমার একটা কনিক্যাল ফ্লাক্স থাকবে, ধরো লেটস সে এটা আমাদের কনিক্যাল ফ্লাক্স। তো এর ভিতরে আমরা কি করব, আমরা এই যে এখান থেকে যে আমাদের আয়রন ফেরাস সালফেটটা আছে, এই ফেরাস সালফেট আমি এই ভিতরে নিব, ঠিক আছে। আর এইখানে আমার কি থাকবে, আমার বুলেট থাকবে, ঠিক আছে। ধর এটা আমার বুলেট এবং এটা আমি কন্ট্রোল করতেছি এটা দিয়ে স্টাফ ফিগার। তো এখান থেকে আমার ফোটায় ফোটায় আমার কি করতেছে যে আমার, ধর আমি লেটস সে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ডিস্টেন্স এটা পড়তেছে আমার, এবং এখানে আছে আমার হলো Fe2+। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেহেতু আমার কি আমাদের হলো একটা জারক, সুতরাং ও এই পাত্রে পড়ার সাথে সাথে আমার এই Fe2+ কে কনভার্ট করে দিবে Fe3+ এ। এবং আমাদের এই যে এখানে ম্যাঙ্গানিজের যে জারণ সংখ্যা আছে আমাদের 7+, সেটাকে আমাদের কনভার্ট করে দিবে ম্যাঙ্গানিজ 2+, ঠিক আছে। তাহলে এখান থেকে বেসিক্যালি আমাদের একটা ইলেকট্রন ত্যাগ করতেছে, আর এখানে আমাদের 5টা ইলেকট্রন গ্রহণ করতেছে। বুঝতেই পারতেছো 1:5 এর রিয়াকশন হবে। তো আমরা যদি এখন একটা জেনারেল ইকুয়েশন লিখতে চাই, যে ধরো আমাদের এখানে আমাদের আছে জারক প্লাস বিজারক প্লাস মাধ্যম, ঠিক আছে। মাধ্যমটা আচ্ছা আমি লিখি মাধ্যম, মাধ্যম রিয়াকশন করে আমার এই পাশে যা হয়েছে আমার এটা দরকার নাই এই মুহূর্তে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখন আমি ধরলাম যে জারকের উপরে মানে জারকের সামনে আমাদের যেই সমতা বরাবর যেটা আছে সেটা ধরো জারক, ধরো লেটস সি, আর বিজারকের ইসে ধরো বি আসছে, ঠিক আছে, কোফিশিয়েন্টটা বি আসছে, এটা সি আসছে। তাহলে এখন আমাদের অ্যাকর্ডিং টু স্টয়কিওমেট্রি সেটা থেকে আমরা লিখতে পারি যে আমাদের এন অফ জারক ডিভাইড বাই সি ইজ ইকুয়াল টু এন অফ বিজারক, তোমরা ইচ্ছা করলে ঐকিক নিয়ম করতে পারো, এন অফ বি, ঠিক আছে। এটার কোফিশিয়েন্টটা নিচে ভাগ হয়ে গেছে। তো এটা যদি হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি জারকের জন্য এইখানে আমরা যে জারকটা আছে সেই জারকের আমার সবকিছু জানা থাকবে, মানে আমার ঘনমাত্রা এবং আমাদের আয়তন দুইটাই জানা থাকবে। তো আমি এটাকে কি করব, আমাদের এস ইন্টু ভি এটা জারক, আর ডিভাইডেড বাই সি। আর এইখানে আমাদের যে বিজারকটা আছে, বিজারকটা বেসিক্যালি আমাদের ধরো আয়রন যদি আমি নির্ণয় করতে চাই তাহলে ফেরাস সালফেট। তো আমি এখানে ফেরাস সালফেটটা না দিয়ে আমরা এখানে কি করব, মানে ফেরাস সালফেটের এনটা আমি এভাবে লিখবো যে এন অফ এফি, ঠিক আছে। এফি কেন এটা লিখতে পারছি, কারণ আমরা একটু আগে এখান থেকে বের করছি যে আমাদের এই যে লাইনটা, ঠিক আছে, যে আমাদের এটা সমান সমান এটা, এখানে বেসিক্যালি ফেরাস সালফেট হইতো বাট আমি এটা লিখছি বি। তো পরবর্তীতে আমি যদি এই এন অফ এফি এইটা রেখে সবগুলোকে ওই পাশে নিয়ে যাই, তাহলে বি বাই সি ইন্টু এস ইন্টু ভি, এটা বেসিক্যালি জারকে। তারপরে আমি এই এনটাকে আমি এখন কি কিসে কনভার্ট করবো, আমি তো অনেক কিছু তো কনভার্ট করতে পারি, আমাদের যে এস এর ফর্মুলা আছে সেখানে অনেক কিছু ফর্মুলা আছে, বাট আমি এখানে কিসে কনভার্ট করব, আমি এখানে ডাব্লিউ তে কনভার্ট করবো। তাহলে আমি লিখতে পারি ডাব্লিউ বাই এফ ই ডিভাইড বাই এম এফ ই ইজ ইকুয়াল টু বি বাই সি ইন্টু এস ইন্টু ভি। তাহলে আমি এখান থেকে ডাব্লিউ বাই এফ টা কনভার্ট করে লিখতে পারবো যে এম অফ
এফি ইন্টু বি বাই সি ইন্টু এস ইন্টু ভি, এই দুইটা হলো আমাদের বেসিক্যালি জারকে বা অক্সিজেন জারক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি ডাব্লুটা পাবো, এই ডাব্লুটা পাবো আমি একদম পিওর, ঠিক আছে, পিওর আয়রন পাবো, কারণ আমার শুধুমাত্র আয়রন রিয়াকশন করছে। তাহলে সেখান থেকে এটা যদি পিওর পাই, তাহলে আমাদের যে বিশুদ্ধতা, বিশুদ্ধতাটা আমাদের কি হবে, যে বিশুদ্ধতার পার্সেন্টেজটা আমাদের হবে হলো যে এই যে ডাব্লু এপি পাইছি, আর যে আমাকে যে গিভেন ছিল, ঠিক আছে, গিভেন ডাব্লুটা ছিল, সেই ডাব্লু যদি আমি 100 দিয়ে করে দিই, তাহলে আমি এখান থেকে বেসিক্যালি পার্সেন্টেজটা পাবো। তাহলে এইটার যে ভেজালের পরিমাণ কত হবে, যে আমাদের 100% মাইনাস এইখানে যে অ্যান্সারটা পাবো সেই পার্সেন্টেজ যদি করি, তাহলে আমি এখান থেকে বেসিক্যালি আমাদের ভেজাল পাবো, ঠিক আছে, ভেজালের পার্সেন্টেজ পাবো। তো এইটা হলো আমাদের যে বেসিক একেবারে আমাদের বিশুদ্ধতা এবং ভেজালের ম্যাথ, ঠিক আছে। তো এখান থেকে আমাদের অনেক রকমের ম্যাথ আসতে পারে, ঠিক আছে। তো আমরা এবং অনেক রকমের ম্যাথ এইখান থেকে কপার দিয়েও আসতে পারে, তোমার আয়রন দিয়েও আসতে পারে, বা তোমার অন্য যে কোনো মেটাল দিয়েও আসতে পারে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস মনে রাখবা, যে এটা বেসিক কেমিস্ট্রি একেবারে, যে এই যে এখানে যে আমি সালফিউরিক অ্যাসিডটা নিছি, এটা কিন্তু আমি আয়রনের ক্ষেত্রে ডাইলিউট নিলেও হবে, ঠিক আছে। বাট আমি যদি কপার নিতে চাই, তাহলে অবশ্যই আমাকে এখানে কনসেন্ট্রেটেড নিতে হবে, এবং ক্ষেত্রে বিশেষে হট কন্ডিশনও নিতে হবে আমাকে, ঠিক আছে। তো ডাইলুট নিলে, আয়রনের ক্ষেত্রে ডাইলুট নিলে হয়ে যায়। এটা কেন হয়, এটা তোমরা ইলেকট্রোকেমিস্ট্রিতে সক্রিয়তা সিরিজে পড়ছো, ঠিক আছে। তো আমরা এটা নেক্সট পার্টে এটা সম্পর্কিত আমাদের ম্যাথ করবো। তো এই ছোট্ট একটা ভিডিও, 10 মিনিট একটা ভিডিও, এখানে জাস্ট আমরা দেখলাম যে আমাদের বেসিক জিনিসটা আর কি, ঠিক আছে। তো এটা বেসিক্যালি মূল জিনিসটা হয় জারণ বিজারণ দিয়ে আমরা এটাকে ম্যাথটা করি, বা আমাদের কনসেপ্টটা বেসিক্যালি জারণ বিজারণ।